আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। যুদ্ধে ফেইলার ভারত, আবারও জিতে গেল চীন। মরুভূমিতে সেজদারত অবস্থায় পাওয়া গেল নিখোঁজ সৌদি ব্যক্তির লাশ। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে ওআইসির আহ্বান। পশ্চিম তীর গ্রাসের পরিকল্পনা স্থগিত করল ইসরায়েল। টেক্সাসের চীনা কনসুলেট বন্ধের নির্দেশ, প্রতিশোধের হুমকি বেইজিংয়ের। উইঘুর মুসলমানদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে, চীনকে তিরস্কার। এবং সর্বশেষ থাকছে, ইরাক থেকে কেউ আর ইরানে হামলা করতে পারবে না, প্রথমবারের মতো ইরান সফরে ইরাকি প্রধানমন্ত্রীর বক্তব্য। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। গত 15ই জুলাই অলির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কপি দাহল, কো চেয়ারম্যান মাধব। তারপরেই হঠাৎ করে অলিকে নিয়ে অবস্থান বদল করেন অলির কট্টর বিরোধী দাহল। তবে এর নেপথ্যে নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হু আছে বলেই মনে করা হচ্ছে। এর আগে ভারত বিরোধী নেপাল সৃষ্টির কারিগর বলেও তাকে দোষারোপ করে খবর প্রকাশ করেছিল কয়েকটি ভারতীয় গণমাধ্যম। তবে অলির টালমাটাল অবস্থায় বিনা খরচায় চীনের জলবিদ্যুৎ প্রকল্প নিঃসন্দেহে চীনের পক্ষ থেকে একটি বড় টোপই মনে করছেন। পিকে দাহল এর আগে অনেকটাই ইঙ্গিত দিয়েছিলেন অলির পদচ্যুতির ব্যাপারে। তবে একে ভারতীয় কূটনৈতিক চাল বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এবার সুর পাল্টে গেছে দাহলের। তিনি বলেছেন, অলি নয়, শুধু কয়েকজন মন্ত্রীর রদবদল হবে, আর এটাকেই চীনের আরও একটি জয় হিসাবেই ধরে নিচ্ছে বিশেষজ্ঞরা। নিখোঁজ হওয়ার 3 দিন পর মরুভূমি থেকে এক সৌদি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে সেজদারত অবস্থায় পাওয়া যায়। সেজদারত অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহের রবিবার সৌদি আরবের রিয়াদ প্রদেশে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ওয়াইদি আল দাওশাশির এলাকায় বাসিন্দা ধুয়াইহি মাহমুদ আল আজালিন নিখোঁজ ছিলেন গত বৃহস্পতিবার থেকে। এরপর টানা 3 দিন তাকে সন্ধান করা হয়, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। অবশেষে রবিবার সকালে এক মরুর বালিয়াড়িতে তার সন্ধান পাওয়া যায়। সেজদারত অবস্থায় মৃত মাহমুদ আল আজালিনকে উদ্ধার করা হয় মরুভূমি থেকে। তবে কিভাবে মারা গেলেন তা কেউ বলতে পারছেন না। নিখোঁজ আল আজালিন তার পিকআপ সহ নিখোঁজ হয়েছিলেন। কোথাও তাকে না পেয়ে পুলিশ সদস্যরা মরুভূমিতে অভিযান চালায়। এক পর্যায়ে তাকে বালুর ভিতর সেজদারত অবস্থায় মৃত হিসাবেই দেখতে পায় পুলিশ। মরদেহের পাশে কয়েক মিটার দূরে দাঁড়ানো তার গাড়ি, তাতে ছিল কিছু কাঠ এবং লাকড়ি। ধারণা করা হয় এসব তিনি পরিবারের জন্যই সংগ্রহ করেছিলেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য তেল আবিব সরকারের উপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগী সংস্থা বা ওআইসি। 57 জাতির এই সংস্থার মহাসচিব এক বিবৃতিতে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের স্বাস্থ্য পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কোনো রিপোর্টে বলা হচ্ছে, ফিলিস্তিনি বন্দীদের অনেকেই প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন। এ অবস্থায় হাজার হাজার ফিলিস্তিনি বন্দীর জীবন মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করছে ওআইসি। ফিলিস্তিনি বন্দীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য ওআইসি ইসরায়েলকে দায়ী করছে। ইসরায়েলের কারাগারে হাজার হাজার নারী, পুরুষ এবং শিশু বন্দী রয়েছে, যাদের মধ্যে অনেকেই কথিত প্রশাসনিক ডিটেনশনে রয়েছেন। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরের এক অংশকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসাবে ঘোষণার কর্মসূচি আপাতত স্থগিত রেখেছে। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকনিয়াজি বলছেন, আমরা এখন করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছি। এ অবস্থায় পশ্চিম তীরকে অবিচ্ছেদ্য অংশ হিসাবে ঘোষণার বিষয়টি আমাদের কার্যতালিকা থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে।
দখলদার ইসরায়েল গত 1 জুলাই থেকেই পশ্চিম তীরের 30% ভূখণ্ড গ্রাস করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে চেয়েছিল, কিন্তু ফিলিস্তিনি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ অবস্থান এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবাদের কারণে তারা এই পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব শুরুর সিদ্ধান্ত নেয়। তবে ধারণা করা হচ্ছিল খুব শীঘ্রই তারা এই নিয়ে আবারও জোর তৎপরতা চালাবে, কিন্তু এখন তারা বলছে করোনা ভাইরাসের কারণে এই সংক্রান্ত তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলে সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে, আর এ পর্যন্ত প্রায় 55,000 মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 425 জন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনের কনসুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে 72 ঘন্টার মধ্যে কনসুলেটরের সব কর্মকর্তা ও কর্মচারীকে যুক্তরাষ্ট্র ছাড়ার কথা বলা হয়। যুক্তরাষ্ট্র বলছে মেধাস্বত্ব রক্ষার জন্য তাদের এই পথে হাঁটতে হয়েছে। দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মর্গান অ্যার্গনাস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কের ক্ষেত্রে নিরপেক্ষতা ও পারস্পরিক বোঝাপড়ার প্রতি জোর দিয়েছেন। মার্কিন এই সিদ্ধান্ত নিয়ে ক্ষেপেছে চীন। বেইজিং এই নির্দেশকে চরম উস্কানিমূলক এবং নজিরবিহীন স্পর্ধা হিসাবেই বর্ণনা করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ইয়াইনি বুধবার বলছেন, যদি যুক্তরাষ্ট্র ভুল পথে যেতে থাকে তাহলে আমরা কড়া পদক্ষেপ গ্রহণ করব। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের ফলে বন্ধ হয়ে যেতে পারে চীনে অবস্থিত মার্কিন কনসুলেটগুলো। চীনের চেংগু, গুয়াংজু, সাইহং, শেংজিয়াং এবং উহান শহরে মার্কিন কনসুলেট রয়েছে। সবগুলো কনসুলেটই চীনা প্রতিহিংসার শিকার হতে পারে। করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর থেকে ওয়াশিংটন এবং বেইজিংয়ের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। করোনা ছড়িয়ে পড়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট চীনের কমিউনিস্ট পার্টির ওপর দোষ চাপাচ্ছে। করোনাকে চীনা ভাইরাস হিসাবেও নামকরণ করেছে ট্রাম্প। তবে ট্রাম্প প্রথমে শি জিনপিং এর করোনা মোকাবেলার প্রশংসা করেছিলেন। তবে শুধু করোনা নিয়েই চীন মার্কিন উত্তেজনা বাড়ছে না, উইঘুর ও হংকং নিয়েও চীনের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। উইঘুর ও হংকংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাল্টা ব্যবস্থা নেয় চীনও। চীনের প্রযুক্তি বিষয়ক কয়েকটি কোম্পানিকেও বন্ধের হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিম সম্প্রদায়ের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। উইঘুরদের প্রতি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বলে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে শুনানি চলাকালে বেইজিংকে তিরস্কার করে মানবাধিকার কমিটি। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুরদের আটকে রেখে নির্যাতনের অভিযোগে বেইজিংকে তিরস্কার করা হয়। উইঘুর মুসলমানদের পরিচয়, ইতিহাস, ভাষা ও সংস্কৃতিকে ভেঙে দিতে চীনকে দায়ী করছে বেশ কয়েকজন বিশেষজ্ঞ। তারা বলছেন, উইঘুরদের আটকে রেখে তাদের বিভিন্ন অঙ্গচ্ছেদ করা হয়েছে এবং চীনের বিউটি প্রোডাক্টগুলোকে সচল করতে উইঘুর বন্দীদের ব্যবহার করছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, উইঘুরদের জাতিসত্তাকে প্রশিক্ষণ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করছে। সেই সঙ্গে উইঘুরদের জোরপূর্বক মান্দারিন ভাষা শেখানো হয়েছে। উইঘুর শিশু বাচ্চাদের বল প্রয়োগ করে এতিমখানায় পাঠানো হয়েছে, যা কিনা একটি কারাগারের মতোই। বিশেষজ্ঞরা বলছেন, চীনের 30 লক্ষ উইঘুর মুসলিমকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। চীনের সামরিক সরকারি কর্মকর্তারাও উইঘুরদের নির্যাতন করছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদিমি প্রথমবারের মতো ইরান সফরে গেছেন মঙ্গলবার। তার এই সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলেই আখ্যায়িত করেছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর আরব নিউজের। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মোস্তফা আল কাদিমি ঘোষণা দেন, ইরানের উপর হামলা করতে তার দেশের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। হাসান রুহানি বলেন, মার্কিন বাহিনীর উপস্থিতির মধ্যে দুই আরব প্রতিবেশীর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। 2 মাস আগে ইরাকের প্রধানমন্ত্রী হওয়ার পর মোস্তফা আল কাদিমির এটাই প্রথম বিদেশ সফর। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও বৈঠক করবেন ইরাকি প্রধানমন্ত্রী।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মোস্তফা আল কাদিমি ঘোষণা দেন, ইরানের উপর হামলা করতে তার দেশের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। অন্যদিকে হাসান রুহানি বলেন, ইরাকের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হতে দেবে না ইরান। এই অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।